পিসিওডিতে এর মূল কারণ কি হতে পারে? দেখো, মূল কারণ যদি বলা যায় পিসিওডি, তো অনেকই কারণ আছে। আর আজকে পিসিওডি নিয়ে আমরা ডিপলি আলোচনা করব কি পিসিওডি কাদের কাদের হয় বা কেন হয়, এই রিজনটা কী, আর কী করলে কি সত্যি কি এটা ভালো হয়, নাকি এটা হারমোনসে সমস্যা যেখানে কি নাকি এর কোনো ডিজিজ চিকিৎসাই নেই। অনেক প্যাথিতে আপনাকে বলে দেওয়া হয়েছে কি এর কোনো ট্রিটমেন্ট নেই, আপনাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে, কিন্তু বলে দিল কিন্তু লাইফস্টাইলটা কীভাবে মেনটেন করতে হবে সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। যে কারণের জন্য প্রবলেমটা যখন সিভিয়ার জায়গা পৌঁছে যায় তখন একটা ইনফার্টিলিটির মতন সমস্যা গিয়ে খুব বড় একটা দাঁড়ায়। তো আমি আপনাকে বলবো কি প্রথম আসবো আমরা পিসিওডি নিয়ে। তো পিসিওডি আজকে যদি আমি জিজ্ঞেস করি যে মেয়েরা পিরিয়ড হতে চালু হয়, মানে যে বয়সটাকে ছিল কি আগে যে বয়স ছিল 14 বছর 15 বছর মেয়েরা পিরিয়ড হতো, কিন্তু এখন দেখবেন 8 বছরের মেয়ে 9 বছরের মেয়ে কিন্তু পিরিয়ড হয়ে যাচ্ছে, ঠিক না? কারণটা কি, রিজনটা কি? রিজনটা হচ্ছে কি আমাদের আস্তে আস্তে করে যে আমরা মোবাইল যেটা আছে সেটা কিন্তু ভালো যত আছে ততটা কিন্তু খারাপও আছে। আজকে ছোটো বাচ্চাকেই আমরা কিন্তু প্রথমেই যখন কোনো খাবার দিই খেতে তখন হাতে কিন্তু ফোন থাকে, যাতেও ফোন দেখতে দেখতে কিন্তু খায়, ঠিক না? তো এটাও একটা বড় কারণ আছে কি ফোনের যে অভ্যাসটা লেগেই যায়। এবার দেখবেন ওই ফোনের মধ্যে কিন্তু অনেক কিছু খারাপ কিছু থাকে, আর সেই জিনিসটা দেখার পর আর বাইরে খাওয়া দাওয়া উপরে যে লোভটা থাকে তাদের জন্য কিন্তু আজকে এই প্রবলেমটা এসে গেল কি 8 বছরের মেয়ে যাকে আমরা বাচ্চা বলি, হ্যাঁ, সেটা কিন্তু এখন আর পিরিয়ড চালু হয়ে গেছে। ঠিক পিরিয়ড চালু হয়ে যাওয়ার পর যে টাইমলি দরকার, মানে 28 দিনে পিরিয়ড হওয়ার কথা, তো 28 ডেজ মধ্যে কাদের পিরিয়ড হচ্ছে এখন? কারোই হচ্ছে না। আমি যদি জিজ্ঞেস করতে যাব 10 জনের মধ্যে কারো 9 জন বলবে কি আমাদের পিরিয়ড টাইমলি হচ্ছে না, ঠিক না? বা পিরিয়ডে যে কালারটা রয়েছে সেটা কিন্তু ক্লটিং হচ্ছে, মানে আপনার জমা থকথক ভাবটা থাকছে, হোয়াইট ডিসচার্জ হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা কী ভাবি হয়তো পেট গরম হয়ে গেছে, আমরা ক্যাজুয়ালি নিই, সেটা কোনো ডাক্তারকে দেখাই না। তো এই কারণের জন্যে এটা একটা বড় রিজন কি পিসিওডি একটা সিভিয়ার জায়গায় পৌঁছে যায়। তো আলট্রাসাউন্ড করলেই কিন্তু আমরা জানতে পারি কি এই বাচ্চাদেরকে কিন্তু পিসিওডি রয়েছে। শুধু বাচ্চাই নয়, 18 বছর 20 বছর এবং আফটার ম্যারেজও কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। পিসিওডি কি দুটো ওভারি আছে, লেফট ওভারি অ্যান্ড রাইট ওভারি, এর মধ্যে সিস্ট হয়ে যাওয়া। এর মধ্যে দেখবেন যে এগগুলো তৈরি হয়, এই এগগুলো তৈরি হওয়ার সময় দেখা যায় কি হারমোনসের ইমব্যালেন্সের জন্য সেখানে কিন্তু সিস্ট জন্ম নেয়। এবার এই যে সিস্ট মানে কি ফুসকুড়ির মধ্যে জল জমছে, আলটিমেটলি এর আমরা চিকিৎসা করছি না। আলটিমেটলি এই চিকিৎসা না করার কারণের জন্যে কিন্তু প্রবলেমটা এখানে এসে যাচ্ছে কি শুধু পিরিয়ডই টাইমলি নয়, ইনফার্টিলিটির মতন সমস্যা, মানে পিরিয়ড আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু বাচ্চা কনসিভ করতে গেলে অনেক বড় একটা রোল রয়েছে পিসিওডি। তো আমি বলবো কি এই পিসিওডি সমস্যাকে আয়ুর্বেদ মাধ্যমে কি করে আমরা ভালো করব, বা ন্যাচুরাল পদ্ধতিতে আমরা কি করে ভালো করব, আগে থেকে কি প্রিকশন নেওয়া দরকার আছে যেখানে পিসিওডি যাতে না হয়, ঠিক না? তো প্রথম আজকে আমরা ডায়াগনোসিস যদি করতে যাই তো আল্ট্রাসাউন্ড, ঠিক আছে, প্লাস কিছু ব্লাড রিপোর্ট আছে, হারমোনস রিপোর্ট, সেগুলো করতে হয়। এবার এই প্রবলেমকে সলভ করতে গেলে প্রথম আপনাকে জানতে হবে কি আপনি অ্যাংজাইটির মতন সমস্যা, মানে যাতে স্ট্রেস লেভেল হাই আছে, মানে প্রচুর আপনি স্ট্রেস করছেন, বা একটা মেয়ে দেখবেন নিজের কথা নিজের মতন রাখে, কারোর সঙ্গে কথা শেয়ার করে না, হ্যাঁ, একটা ঘরের মধ্যে চুপচাপ থাকে, তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা যায়। আর তাদেরকে বলা হয় কি আপনি সবসময় হাসি খুশি থাকুন। তো হাসি খুশি থাকলেও কী হয়, আমাদের হারমোনসগুলো চেঞ্জ হয়, তখন কিন্তু দেখা যায় কি পিসিওডি ইজিলি ওয়েতে ভালো হয়ে যায়। যেরকম ঘড়ি যে কাঁটাটা 12টার মধ্যে সুইচ রয়েছে, 12 ঘন্টা পর আবার 12টার মধ্যে আসবে, ঠিক মেনস্ট্রুয়েশন যে সাইক্লিংটা আছে এটা 90 দিনে হয়, 90 দিনে চক্র হয়। তো আয়ুর্বেদ মধ্যে বলা কি 90 দিন যদি, মানে 3 মাস যদি পিরিয়ডটা টাইমলি যদি আপনাদের এসে যায়, পিসিওডি এমনি ভালো হয়ে যাবে, ঠিক না? তো আজকে আমরা যে জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের স্ট্রেস লেভেল যদি হাই হয়ে থাকে, আমাদের যদি ফ্যাট বেশি হয়ে থাকে, লাইফস্টাইলের মধ্যে আমাদের যদি আপনি জাঙ্ক ফুড ফাস্ট ফুড বেশি খাচ্ছেন, আপনি এক্সারসাইজ করছেন না, তাদের কিন্তু পিসিওডি হওয়ার সম্ভাবনাটা 90% রয়ে যায়। তো পিসিওডি এখন তো বলা যায় কি কোনো ডিজিজই নয়, বলতে পারেন কি এখন ঘরের মধ্যে পিসিওডি রয়েছে, কিন্তু আমরা এটা গুরুত্ব দিই না। আমি তো বলবো এটা গুরুত্ব দেওয়া দরকার আছে। আজকে আমি ল্যান্সডাউন চেম্বারের মধ্যে ছিলাম, সেখানে 22 বছরের মেয়ে, তার নাকি ইউট্রাসের মধ্যে টিউমার রয়েছে, আর টিউমারটা সাইজটা অনেকটাই বড়, আর সেখানে ডাক্তার বলে দিয়েছে কি আপনাকে সার্জারি করে নিতে হবে, আনম্যারিড, বিয়ে হয়নি, আর যদি ইউট্রাসটাকে যদি বাদ দিয়ে দেয়
তার মানে লাইফ তো পুরো হেল হয়ে গেল, এখন তো কোনো রকম বেবি কনসিভ করতেই পারবে না, ঠিক না? তো আমি বলবো কি যে টিউমারটা যে সাইজটা বড় হলো, বড় হতে দিল কে? এই যে সিস্টেই যদি আপনি চিকিৎসা করে দিতেন তাহলে টিউমারটা হতো না। তো সবসময় মাথায় রাখুন কি আয়ুর্বেদ মতন কোনো সাবজেক্টই নেই বা কোনো আপনার প্যাথি নেই যেখানে আপনি ভালো হতে পারবেন না। আয়ুর্বেদ এইরকম ভাস্ট সাবজেক্ট আছে, টিউমারকে উইদাউট সার্জারি কিন্তু গুলিয়ে দেয়, ঠিক না? তো বারবার আমরা বলেছি লাইফস্টাইলটা কীরকম থাকা দরকার। রাত্রিবেলা 8টার পর যে আমরা খাওয়া দাওয়া করি সেটা আমাদের শরীরের জন্য আমরা খাই না, সেটা কী জন্যে খাই? সেটা আমাদের সিস্টের জন্য খাবার হয়, আমাদের ক্যান্সারের জন্য খাবার হয়, আমার টিউমারের জন্য খাওয়া হয়, পলিপসের জন্য খাওয়া হয়, ঠিক না? তো পলিপস, টিউমার, সিস্ট, ক্যান্সার এই রকম যে ডিজিজগুলো রয়েছে সেটাকে খাওয়ারগুলোকে বন্ধ দিতে হবে। আর তার খাবার কি? তার খাওয়াটা হচ্ছে রাত 8টার পর। তো প্রথম কাজ আছে আপনার রাত 8টার পর আপনি খাওয়াটাকে বন্ধ করে দিন। 8টা আগে আগে আপনি খাওয়ার চেষ্টা করুন। আর এক্সারসাইজ কম্পালসারি আছে, বেশি নেই, আপনি 10 থেকে 15 মিনিট, যতই আপনি সকালবেলা আপনি কাজে যাচ্ছেন মানছি আপনি তাড়াহুড়োর মধ্যে থাকেন, কিন্তু সেই সময় আপনাকে 5-10 মিনিট বার করে আপনাকে এক্সারসাইজ কম্পালসারি করতে হবে। বাইরে খাওয়াটাকে টোটালি বন্ধ করতে হবে, জাঙ্ক ফুড ফাস্টফুডকে বন্ধ করুন, ঠিক না? নাহলে আদারওয়াইজ এই প্রবলেমটা এইরকম জায়গায় দাঁড়াবে যেখানে আপনি আনওয়ান্টেড হেয়ার দেখবেন। এখন আপনি পার্লারের মধ্যে গিয়ে আনওয়ান্টেড হেয়ারের জন্যে এখন নিয়ম হয়ে গেছে কি আপনাকে 1 মাসের মধ্যে, যেরকম আমরা সেভিং করি, সেভিং না করার পর কি আমাদের এই চুলগুলো চলে আসবে, খারাপ লাগবে দেখতে, ঠিক ওই রকমই আপনি আনওয়ান্টেড হেয়ারকে যখন একবার সরিয়ে দেবেন পার্লারের মধ্যে, এবার ছেলেদের মতন তারাও কিন্তু আজকে পার্লারের মধ্যে গিয়ে তাদেরকে সেভ করতে হয়, ঠিক আছে? নাহলে আপনাকে দেখতে খারাপ লাগবে। আপনি কোনো অফিস দিয়ে বা কোনো জায়গায় যদি থাকবেন তখন আপনার দেখতে খারাপ লাগবে কি আপনি এই ফেসের মধ্যে যে আনওয়ান্টেড হেয়ারগুলো হয়ে গেছে এই কী করবো? তো সেটা আপনার চেষ্টা করুন কি আপনি কী করে পিসিওডিকে ভালো করবেন। পিসিওডি যদি ভালো না হয় তাহলে কিন্তু এরকম আনওয়ান্টেড হেয়ার হবে, হেয়ার প্রবলেম হবে, স্কিন খারাপ হবে। তো এই যে নানা রকম যে সমস্যাগুলো তৈরি হয় সেটা একমাত্র পিসিওডির জন্য হয়। তো পিসিওডিকে যদি ঠিক করতে চান, এটা তো আপনাকে বললাম লাইফস্টাইলটা, তার সাথে সাথে কিছু টিপস এরকম বলে দেবো বাড়িতে, সেটা যদি আপনি করতে চালু করেন পিসিওডি এমনি ঠিক হয়ে যাবে। একদমই। কিন্তু এখানে একদম শুরুতে যে প্রশ্নটা আসবে যে পিসিওডি যখন হচ্ছে তখন তো প্রাথমিকভাবে বোঝা সম্ভব নয়, তাহলে কি কি লক্ষণগুলো দেখা যাবে বাইরে থেকে? এই প্রথমে লক্ষণগুলো যে দেখা যায় বাইরে থেকে যদি বলেন, আপনি হেয়ার ফল হতে স্টার্ট হয়ে যায় আপনার, ঠিক না? আপনার প্রচুর মাত্রায় আপনি স্কিন খারাপ হতে চালু হয়ে যায়। আপনি যতই বড় ক্রিম, ভালো থেকে ভালো ক্রিম ইউজ করছেন, হ্যাঁ, কিন্তু আপনার স্কিনের কালারটা কিন্তু আস্তে আস্তে ব্ল্যাকিশ হতে চালু হয়ে যায়। মুড সুইং হতে চালু হয়ে যায়, মানে ভালো কথা বললেও রেগে যায়, ঠিক না? আমরা গুরুত্বই দিই না, আরে কী ব্যাপার, আমি তো তোমাকে ভালো কথা বললাম, তুমি রেগে গেল কেন? ঠিক আছে, তো মুড সুইং হচ্ছে। তার মধ্যে দরকার ছিল কি কেন এটা হচ্ছে তার চেষ্টা করা দরকার ছিল। আর তাহলে আপনি কী করলেন, আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখালেন। আরে সাইকিয়াট্রিস্টকে না দেখিয়ে আগে আপনি দেখান কি পিসিওডি আছে কি না। তো এই যে কমন যে ডিজিজগুলো বললাম আজকে, হেয়ার ফলের সমস্যা, স্কিন খারাপ হয়ে যাওয়া, মুড সুইং হওয়া, এগুলো হচ্ছে প্রথম সাইন যেটা আমরা বুঝতে পারি। আর বড় একটা সাইন যেটা হয় সেটা হচ্ছে পিরিয়ডটা আপনার ইরেগুলার হবে, ঠিক না? বা পিরিয়ডে যে ফ্লোটা সেটা পরিষ্কার হবে না, পিরিয়ডটা আপনার ক্লটিং থাকবে, হোয়াইট ডিসচার্জ হবে, এই একটা সমস্যা। আচ্ছা, এইগুলো যখন হচ্ছে তখন তো একটা মেয়ে হিসেবে তখন সেটা তার বুঝে যাওয়া উচিত যে আমার কোনো একটা সমস্যা হচ্ছে, আমার ডক্টরের কাছে যেতে হবে। যখন আপনাদের কাছে এই ধরনের পেশেন্টরা আসছেন তখন তাদের প্রাথমিক চিকিৎসা কি হয় আয়ুর্বেদে? দেখুন, প্রাথমিক চিকিৎসা যেটা হয় আমরা প্রথম বলি কি তাকে আপনার কিভাবে চলা উচিত, সকাল থেকে রাত অবধি আপনি কিভাবে থাকবেন, কিভাবে আপনি খাওয়া দাওয়া করবেন, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। কিছু মেডিকেশন থাকে যেরকম মেডিকেশন দেওয়ার পর এই সিস্টগুলো যাতে বড় না হয়ে যায়, সিস্টগুলোকে ড্যামেজ করা হয়, কেন কি সুগার কোটেড হয়ে যায়। সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে দেখবেন আমরা যে মেডিসিনগুলো দিই সেখানে আপনি সুগার যাতে না, যার যে ডায়াবেটিক মেডিসিনগুলো তাদেরকে দেওয়া হয়। পেশেন্ট এখানে কনফিউজ হয়ে যায় কি স্যার আমার ডায়াবেটিক ওষুধ দিলেন কেন, সুগার ওষুধ দিলেন কেন, আমার তো সুগার ছিল না। তো কারণটা হচ্ছে কি সুগার কোটেড হয়ে যায়। আপনার যে পিসিওডিটা আছে যতই আপনি ভালো থেকে ভালো ওষুধ খান আপনার কিন্তু সিস্ট সরবে না যতক্ষণ এই সুগার কোটেডকে আপনি সরাবেন না। এই গার্ড করে দিয়েছে, এই সুগার কোটেডকে সরানোর জন্যই আপনাকে ডায়াবেটিক মেডিসিন দেওয়া হয়। ডায়াবেটিক মেডিসিন মানে এটা নয় কি আপনার সুগার ফল করে যাবে, এটা হচ্ছে ব্লাডের মধ্যে যে সুগারের যে মাত্রাটা রয়েছে সেটাকে নিয়ম মতন ঠিক মতন ব্যালেন্স রাখা দরকার, তাহলেই কিন্তু সিস্টটা আপনার ভালো হবে, ঠিক না? তো এটা একটা প্রথম আপনাকে বললাম ট্রিটমেন্টের মধ্যে মেডিকেশন খুবই দরকার আছে, তার সাথে সাথে যেটা বললাম লাইফস্টাইল দরকার আছে। আর আরও একটা বিষয়, মানে যে সমস্ত মেয়েরা একটু হেভি ওয়েট হয়, যাদের একটু যারা ওজন থাকে,
তাদের ক্ষেত্রে কি এই বিষয়টা বেশি প্রযোজ্য? একদম, এই প্রবলেমটা যদি দীর্ঘদিন যদি হয়ে যায়, মানুষ বলতে পারেন আপনি মেটাবলিক আপনার বাড়তে চালু হয়ে যায়, তার সাথে সাথে হারমোন সমস্যা আসতে চালু হয়ে যায়, তার সাথে সাথে সুগার, ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার এই রুগী হতে চালু হয়ে যায়। একটা সামান্য একটা সিস্ট আপনার শরীরটা কোথায় ক্ষতি করে দিচ্ছে, আপনার পুরো শরীর, গোটা শরীরকে নড়িয়ে দিচ্ছে। ব্লাড সুগার, হাই ব্লাড সুগার হবে, ঠিক আছে, তার সাথে সাথে হাই ব্লাড প্রেশার হবে, একমাত্র পিসিওডি থেকে।